যখন দাদিমার হাত পা টিপছিল তখনই হঠাৎ করে তার পেটের ভিতরে আওয়াজ করে বলতেছে যে বাথরুম তো নষ্ট করে ফেলেছে। তখনই আম্মু হঠাৎ করে বাথরুমে চাপ দিল। তখনই বাথরুমে যাওয়ার জন্য সে দরজা ধাক্কা, আম্মু অনেক টাইম দরজা খোলার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। হঠাৎ করে নিচে লক্ষ্য করতে দেখতে লাগলো যে বাইরেই কে যেন নষ্ট করে ফেলেছে বাথরুম। আম্মু তখনই ওখান থেকে চলে গেল। আর ছোট ভাইবো তখনই মোবাইলে ফোন কথা বলছে। তখনই তার স্বামী ওই পাশ দিয়ে আসতেছিল বাথরুমের সাইড দিয়ে। তখন দৌড়ে যায় তার স্বামীকে ঠেকালো, এই তুমি আরেকটু হেলেই তো তুমি নষ্ট করে ফেলতে। তখনই তার ওয়াইফ তাকে বলতে লাগলো তারা দুজনের একজন মনে হয় নষ্ট করেছে, তারা তো বাইরের কেউ এখানে এসেনি। তারা দুজন এখান থেকে চলে গেল। ওখান থেকে যাওয়ার পর তারা দুজনকে জিজ্ঞেস করছে আচ্ছা বাথরুমের সামনে কেউ অপরিষ্কার করেছে এবং নোংরা করেছে কে? তখনই দাদিমা বলতে লাগলো আমি করিনি। তার শাশুড়ির পেট থেকে হঠাৎ করে একটা গ্যাস এবং বায়ু বের হলো। তখনই তার শাশুড়ি অনেক লজ্জা পেয়ে গেল এবং সেই কারণেই সে ধরা পড়ে গেল যে এই কাজটা এই। আপনি কি দুধ খেতে ভালোবাসেন নাকি মদ খেতে ভালোবাসেন? যদি দুধ খেতে ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শাশুড়ি তখন লজ্জা পেয়ে তার ওয়াশরুমের দিকে যেতে লাগলো পরিষ্কার করার জন্য। যখনই রুমালটা বের করে পরিষ্কার করতে চাইছে তখনই গন্ধতে সে অজ্ঞান হয়ে গেল। পাশে থাকা তিনজনই তখন দৌড়ে এসে তাকে উঠাতে লাগছে। ছেলে তখনই পরিষ্কার করে দিল সেইটা।